মঞ্চে গান চলছে। নতুন গান শুরু হবে এমন সময় গায়ক বলে উঠলেন, ওই যা! সমবেত দর্শক বাদ্যযন্ত্রীরা ভাবলেন কোথাও কিছু ভুল হয়ে গেল কি। সবার অকস্মাৎ বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই অবিচলিত সেই মানুষটি সুর ধরলেন। ওকে বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়। না, ভুল কিছুই হয়নি, ওটা গানেরই লাইন, কিন্তু সুরের নাটকীয়তা সৃষ্টিতে এই মুগ্ধতা সৃষ্টি করার সহজাত ক্ষমতা ছিল যে মানুষটির, তিনি অখিল বন্ধু ঘোষ। একাধারে গায়ক ও সুরকার। ওনার অননুকরণীয় গায়কীর ঢঙে এইভাবেই শ্রোতারা বুঁদ হয়ে থাকত। নামের সঙ্গে শিল্পীর স্বভাবেরও যেন পরিচিতি মিলে যায়। অখিল বন্ধু, হ্যাঁ, সবাইকে আপন করে নিয়ে বাঁচতেন। সঙ্গীত ছিল তার সাধনা। ব্যবসায়িক বুদ্ধি খুব একটা ছিল না। প্রচারের হাতছানি কোনোদিনই সেভাবে ওনার মন টানেনি। মধ্যবিত্ত মানসিকতা নিয়েই জীবনটা কাটিয়ে দিয়েছেন। ওনার গান ভালোবাসলেও সঙ্গীতপ্রেমী বাঙালি শ্রোতা সেভাবে খোঁজ রাখেনি তৎকালীন বিদগ্ধ সমাজও। জন্ম কলকাতার ভবানীপুরে 1920 সালে 20 অক্টোবর। বাবা বামন দাস ঘোষ, মা মণিমালা ঘোষ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সঙ্গীত চর্চা না থাকলেও ভাবুক ও লাজুক স্বভাবের অখিল বন্ধু ছোট থেকেই গান শুনতেন এবং শুনেই গান তুলে ফেলতে পারতেন। গানের শিক্ষা নিজের মামা কালিদাস গুহ, তারপর নিরাপদ মুখোপাধ্যায়, তারাপদ চক্রবর্তীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত, চিন্ময় লাহিড়ীর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ নেন। রাগ সঙ্গীতে আগ্রহ ও পারদর্শিতা ছিল দারুণ। রাগ প্রধান গানে তার মুনশিয়ানা ছিল দেখার মতো। ভবানীপুরের নাসিরুদ্দিন মেমোরিয়াল স্কুলে অখিল বন্ধুর শিক্ষা জীবন শুরু। এখানে সহপাঠী হিসেবে পেয়েছিলেন আর এক সুরস্রষ্টা শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে। উভয়ের পরিবারের মধ্যেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তবে ম্যাট্রিক পাশ করে লেখাপড়ার চেষ্টা না করে পুরোপুরি গানে মনোনিবেশ করেছিলেন। শিপ্রা নদীর তীরে পিয়াল শাখার ফাঁকে ওঠে, কবে আছি কবে নেই, ওই যে আকাশের গায়ে, বাঁশুড়িয়া বাঁশি বাজায় না, ও দয়াল বিচার করো, আজি চাঁদনি রাতি, তোমার ভুবনে ফুলের মেলা, সেদিন চাঁদের আলো, কোয়েলিয়া জানে, মায়ামৃগ সম প্রভৃতি কালজয়ী বেসিক গান। মিলন নিশীথে গেল ফিরে, বরষার মেঘ ভেসে যায়, সে কুহু যামিনী, আমি কেন রহিলাম ওগো শ্যাম বিহনে প্রভৃতি রাগপ্রধান গানের পাশে অপ্রকাশিত গানও যেমন অনেক, তেমনি যেহেতু অখিলবন্ধু ঘোষ নেপথ্যে গান গাওয়া পছন্দ করতেন না, তাই চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব অবলীলায় ফিরিয়ে দিতেন। ফলত চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠদান মেঘমুক্তি, বৃন্দাবন লীলা এরকম হাতে গোনা নামমাত্র। মেগাফোন কোম্পানি তার দুটো রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করে, তুমি মোর পাওনায়, কার মিলন চাও বিরহী, যার একটি অপ্রকাশিত ও শিল্পীর মৃত্যুর পরে প্রকাশিত। এছাড়া মেগাফোনে অখিলবন্ধুর রেকর্ড করা নজরুলগীতির মধ্যে রসঘন শ্যাম, শূন্য এ বুকে, কুহু কুহু কোয়েলিয়া, নীলাম্বরী শাড়ি পরে, হে মাধব যথেষ্ট প্রশংসা পেয়েছিল। তাছাড়া নিজের গানের পাশাপাশি অন্যান্য শিল্পীর গানেও অখিলবন্ধুর সুরসৃষ্টিও ছিল নজিরবিহীন। অনুপম ঘটক, দুর্গা সেন, দিলীপ সরকার, সন্তোষ মুখোপাধ্যায়, স্ত্রী দীপালি ঘোষ, প্রবীর মজুমদার, রতু মুখোপাধ্যায় সবার সুরেই গেয়েছেন। তেমনি গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, সুনীল বরণ, মধুগুপ্ত প্রভৃতি গীতিকারদের গানেও তার গাওয়া অসাধারণ গানগুলি আজও চিরস্মরণীয়। এছাড়া সেই সময়ের অনেক বিখ্যাত গান অখিলবন্ধু বিভিন্ন অনুষ্ঠানে নিজস্ব ঢঙে গাইতেন। গানগুলো তার কণ্ঠে প্রকাশিত হলে হয়তো গায়নের একটা বিশিষ্ট ধরন শ্রোতাদের সামনে আসতে পারত, কিন্তু কিছুদিন বাদেই গানগুলো অন্যান্য শিল্পীদের রেকর্ডে প্রকাশিত হয়ে পড়ত। আর অখিলবন্ধুও এসব নিয়েও ভাবতেন না। মোর মালঞ্চে বসন্ত নাইরে তরুণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গান, কোন দূর বনের পাখি গায়ত্রী বসুর কণ্ঠে প্রকাশিত ও বিখ্যাত, ঝিরিঝিরি ঝর্ণা বহে অজিত রায় কণ্ঠে প্রকাশিত। এইসব গান বহু সঙ্গীত জলসায় অসাধারণভাবে অখিলবন্ধু পরিবেশন করতেন এবং শ্রোতারা বিমোহিত হতো। এই অজাতশত্রু অসুয়াশূন্য শিল্পীর গানের খাতা ছাড়া এসব গানের শিল্পীকৃত রেকর্ডিং আজ আর নেই। জন্মগতভাবে নানাবিধ গুণের অধিকারী হয়েও ক্রমাগত চেষ্টা ও সাধনার দ্বারা নিজের একটা আলাদা জায়গা তৈরি করেন।
এ ব্যাপারে তার গুণবতী ছাত্রী এবং পরে স্ত্রী দীপালি ঘোষের অবদানও অনস্বীকার্য। 25 নম্বর স্টাফ রোডের সংসারটিকে সুখে দুঃখে সঙ্গীতকে নিরন্তর সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া প্রচার বিমুখ লাজুক চাপা স্বভাবের অখিল বন্ধু ঘোষের পাশে এইরকম উজ্জ্বল পরিণত মনস্ক স্ত্রী, যিনি নিজে শিল্পী ও সুরকার হিসেবে বিদুষী হয়েও 1947 সালে বিয়ের পর প্রায় 10 বছর সঙ্গীত চর্চায় সংসার দেখতে বন্ধ রাখেন। অনেক ছাত্রছাত্রীদের গান শেখালেও অখিল বন্ধুর আয় তেমন ছিল না, আর প্রাতিষ্ঠানিক প্রবৃত্তি না থাকায় মুখ ফুটে বলতেও পারতেন না। ফাংশন রেকর্ডের আয়ও তেমন ছিল না। ভাবলে আশ্চর্য হতে হয়, সারা জীবন হাসি মুখে পাশে থেকে স্বামীকে আজীবন আগলে রাখা এই সুখী দম্পতিকে ঈশ্বর সন্তান সুখ থেকে বঞ্চিত করেছিলেন। তবে সঙ্গীতপ্রাণা দীপালি ঘোষ ব্যক্তিগত জীবনেও সুরসিকা ছিলেন। শেষ জীবনে অখিল বন্ধু ঘোষকে অর্থকষ্টে পড়তে হয়। তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের সামান্য পেনশন ছিল এই ভরসা, তাও দু একবার বন্ধ হয়ে যায়। মাত্র 67 বছর বয়সে হঠাৎ অখিল বন্ধু ঘোষ পৃথিবীর মায়া ত্যাগ করেন 1988 সালের 20 মার্চ। অন্ডালে অনুষ্ঠান করে ওই দিন সকালে ফিরে এসে দুপুরে শরীর খারাপ বোধ করায় পিজি হাসপাতালে ঘণ্টাখানেক বিনা চিকিৎসায় তাকে ফেলে রাখা হলে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও বেশ কিছুক্ষণ পরে যখন দেখার ব্যবস্থা করা হলো, তখন যা হবার হয়ে গেছে।